আজকের দিনে আমাদের মাননীয় অতিথিবৃন্দদের। আজকে আমাদের ফতেপুরে মুক্তকণ্ঠে যে সংস্থা সেখানে একটি প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা সম্বন্ধে কি বলুন? ডায়মন্ড হারবার থেকে প্রকাশিত হীরকদূতী পত্রিকা, ফলতার তাজপুর থেকে প্রকাশিত হাসি খুশি পত্রিকা, আর উলপির করঞ্জলি থেকে প্রকাশিত নবসাহিত্য চয়ন, এই 3 পত্রিকার যৌথ প্রয়াসে আজকের স্বামী বিবেকানন্দ উদ্যান মুক্তকণ্ঠ ভবনে আমাদের শারদীয় পত্রিকা প্রকাশ, কবিতা পাঠ এবং সেই সঙ্গে কবিতা ছড়া পাঠ ও আলোচনা। এই আলোচনা এবং এই শুভ অনুষ্ঠানে আমরা শুভ শারদীয়ার প্রাক মুহূর্তে করেছি এবং সেখানে আমরা পেয়েছি অনেক গুণী মানুষদের। তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় সাহিত্যিক অমরেশ মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষক তুষারকান্তি নাথ, বিশিষ্ট শিক্ষক এবং 3 দশকের ছড়াকার স্বপন কুমার মান্না। উপস্থিত হয়েছেন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক দিলীপ ঘোষ, আর সেই সঙ্গে আরও এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিকদের পেয়ে আজকের আমাদের অনুষ্ঠান সুসমৃদ্ধ হয়েছে। সত্যি এক ভালো লাগার অনুষ্ঠান, এক ভালো লাগার মুহূর্ত। এই ভালো লাগা থেকে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সোচ্চার জনতার যে চিত্র সাংবাদিক, তার কাছে আমরা গর্বিত এবং আমরা চাই সকলের সহযোগিতা, সেই সঙ্গে সকলের সানুগ্রহ উপস্থিতি, সেই উপস্থিতিতে ভরে উঠুক আমাদের আগামী দিনের আমাদের বিভিন্ন পত্রিকা গোষ্ঠীর এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। আমার নাম শিশির পাইক, আমি হাসি খুশি পত্রিকার সম্পাদক। ফলতার তাজপুর গ্রামে আমি থাকি। লেখালেখির সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমার খুবই প্রিয়। সেই সঙ্গে আমি মানুষের সঙ্গে মিশতে খুবই ভালোবাসি। এটা আমার অন্যতম এক পাওনা বলে আমি মনে করি। আজকে যে সমস্ত গুণী মানুষরা এসেছেন, এদের ভালোবাসায় আজকের এই অনুষ্ঠান যেভাবে সুসম্পন্ন হচ্ছে, এটা আমার কাছে এক বড় পাওনা বলে আমি মনে করছি। আমরা একটু আমাদের বিশিষ্ট ব্যক্তি বলুন। এই শিবানীপুরের মুক্তকণ্ঠ আয়োজিত যে অনুষ্ঠানটা ছোট্ট কিন্তু আন্তরিকতা ভরা, অসাধারণ সুন্দর লেগেছে। আমার শুভেচ্ছা রইল এদের ভবিষ্যতের জন্যে, আগামী দিনগুলোতে যাতে এরা আরও বেশি করে বাড়িয়ে নিতে পারে। ধন্যবাদ। আমার নাম তুষারকান্তি নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রামটা তো উপস্থাপনা আপনিও করছেন, হ্যাঁ। কেমন করে করছেন, কীভাবে পুজোর আগে কেমন লাগছে? ধন্যবাদ আমাকে এই জনতার সোচ্চার পত্রের সাংবাদিকের সামনে আমাকে কিছু বলার জন্যে অনুরোধ করা হয়েছে। যে আমরা যে আজকের মুক্তকণ্ঠে যে 3টে ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে আয়োজন করেছি, এতে আমরা পেয়েছি বিভিন্ন জায়গার কবি, সাহিত্যিক, সমালোচক এবং কিছু সাংবাদিক, প্রত্যেকের সান্নিধ্য, প্রত্যেকের ভালোবাসা নিয়েই আমাদের এই উৎসব, এই আলোচনা। আমরা চাইব এইভাবে প্রত্যেক সময়ে আপনাদেরকে নিয়ে এবং অন্যান্য সাংবাদিক বা আরও লেখক, কবি, সাহিত্যিকদের নিয়ে এই ধরনের প্রোগ্রাম করতে। সেই সঙ্গে চাইব আমরা যে সমাজসেবামূলক যে কাজ করি, যেগুলো আমরা ভালোবাসি, আমরা এই উৎসবের মাধ্যমে মানুষের কাছে এই ধরনের উৎসব আমরা করে থাকি, যেমন মুক্তকণ্ঠে করে থাকি এবং তাজপুর এবং খোর্দ শাসন গ্রামে আমাদের যে হাসি খুশি ম্যাগাজিনটা রয়েছে, শিশির পাইক সম্পাদক, আমি সেখানকার ওই পত্রিকার প্রকাশক। আমরা ওখানে রবীন্দ্র জন্মজয়ন্তীতে একটা বিশেষ উৎসব করে থাকি রবীন্দ্রনাথকে নিয়ে, এবং অন্যান্য জায়গায়ও করে থাকি। মানুষের এই ভালোবাসা, প্রচুর মানুষ সেখানে অংশগ্রহণ করে, মানুষ আসে। আমার নাম গৌতম সর্দার, আমিও একটু লেখালেখি করি।
আর এই সেবামূলক কাজে এই ধরনের উৎসবকে ভালোবাসি। আজকের এখানে এসছেন আমন্ত্রিত হয়ে, কেমন লাগছে? প্রথমে বলবো এই মা দুর্গার নমস্কার। প্রথমেই আমি বলতে চাই এই মুক্তমঞ্চের এই যে অনুষ্ঠান আমাদের খুব আমাদের আনন্দ দিচ্ছে এবং অনেক কিছু বলার আমরা মনের কথা খুলে বলতে পারছি। তো দুর্গাপূজা এসেই গেছে, চলছে, শুরু হয়ে গেছে। সেইখানে এই প্রতিবাদের কথা, বর্তমান সমাজে যে অস্থিরতা, আমাদের নারীমা, আমাদের সমাজের নারী যে এত অবহেলিত, ৭৮ বছর বয়স ও স্বাধীনতা লাভ করেও আমরা সেই নারীমাকে আমরা হারিয়ে দিচ্ছি। তাদের মান সম্ভ্রম সব কিছু। আমরা দেবী মাকে তো পুজো করি, মা দুর্গার পূজা করি, কালীর পূজা করি, সরস্বতীর পূজা করি, তাহলে কিসের পূজা, কিসের উৎসব? এগুলো আমাদের মানতে হবে, আমাদের এই অনুষ্ঠান থেকে আরও প্রচার করতে হবে। আর আমাদের সামাজিক দায়িত্ব নিয়ে সবাইকে চলতে হবে। শুধু আমরা প্রতিমা পূজা করলাম, দুর্গা ঠাকুর পুজো করলাম, সরস্বতী পুজো করলাম, এটা যথেষ্ট নয়। এর সঙ্গে আমাদের সামাজিক দায়িত্ববোধ আমাদের নিতে হবে এবং এই কবি সাহিত্যিকদের সবাই এগিয়ে আসতে হবে। যেসব আমাদের নারী মায়েদের, দুর্গা মায়েদের, দেশের মা মাটি মায়েদের যেসব টর্চারিং হচ্ছে, মাকে সম্মান জানাতে হবে। তারপরেই মা দুর্গা, তারপরে মাটির মা, আগে আসল মাকে আমাকে দেখতে হবে। আমরা ফল এটা ওটা দিয়ে নানান রকম সাজিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকার যে ব্যয় করে আমরা যে প্রতিমা পূজা করছি, তখনই আমাদের সার্থক হবে যখন আমাদের ঘরের মায়েদের, মাটির মায়ের, দেশের নারীদের যখন সম্মান দিতে পারবো, তাদের সম্মান রক্ষা করতে পারবো। এর জন্যে আমাদের এগিয়ে আসতে হবে। সাহিত্যিকদের সবাই এই সাহিত্য সমাজকে এগিয়ে এসে এটাই এইরকম মঞ্চে এরকম প্রচার করে আমাদের এগিয়ে বলতে হবে এবং সবাইয়ের সাবধানতা বাণী প্রচার করতে হবে। আমার নাম রত্নাকর মণ্ডল। আমি আকাশবাণীর গীতিকার ও কবি হিসেবে আখ্যা পেয়েছি। এই সংবাদ মাধ্যমে আসতে পেরে আমি অনেক খুশি এবং প্রতিবাদের ফলন, প্রতিবাদের রূপ কি হচ্ছে দেশময় সেটা বলতে পারে আমি অনেক ধন্য। জেনে নেব ওনাকে দিন। আজকের এই মুক্তমঞ্চে এসছে একটা অনুষ্ঠান হচ্ছে, সাহিত্য সম্মেলন, কবিতা, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এরকম অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, আনন্দিত আমি এবং এখানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত যে আমরা যে আসতে পেরেছি, এই জায়গায় আমাদের আসার সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি আনন্দিত। খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। আমার নাম সুচরিতা ঘোষ। আমরা খুদের শিল্পীর কাছে একটু জেনে নেব। তুমি তো প্রথমে একটা সুন্দর গান করলে, আগমনী গান দিয়ে করলে, তোমার কেমন লাগলো? আমাদের তো খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, গান প্র্যাকটিস করো? হ্যাঁ, হ্যাঁ। আমার 11 প্লাস। 11 বয়সে তো ভালো গান করো, 11 বছর বয়সে, তাই না? হ্যাঁ, এরকম এটা চালিয়ে যাবে। প্রতিবাদী যে গানগুলো সেগুলো বেশি করে সেগুলো যাতে বিভিন্ন জায়গায় করা যায়। তোমার নাম বলো? দীপাংশু ঘোষ। ঠিক আছে, ধন্যবাদ। আজকে ডায়মন্ড হারবার মহকুমার মধ্যে ফতেপুরে মুক্তকণ্ঠে আপনি এসেছেন কবিতা সম্মেলনে বা বিভিন্ন সাহিত্য সম্মেলনে। এখানে কবিতাও বলেছেন, বক্তব্য রেখেছেন। আজকে আপনার কাছে একটা কবিতা শুনবেন। ধন্যবাদ জানাই আমি সোচ্চার জনতা সংবাদপত্রকে আমাকে এরকম ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং 1431-এর যে শারদীয়া উৎসব, সেই উৎসবের প্রাক্কালে আমি সমস্ত মানুষকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। একে অপরের পাশে থাকুন, কারণ আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একে অপরের পাশে না থাকলে আমরা কিন্তু ভবিষ্যতে সঠিক জায়গায় পৌঁছতে পারবো না, দাঁড়াতে পারবো না। তাই আমার নিবেদন, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা যেহেতু মানুষ,
আমাদের রক্তের রং যখন লাল সকলের, সেই কথাটা মাথায় রেখে আমরা সবাই আসুন উৎসবে মেতে থাকব, তার পাশাপাশি মানুষের দুঃখে কাঁদব, মানুষের সুখে হাসব, এই হোক আমাদের অঙ্গীকার। এবং আজকে আমি একটি কবিতা বলবো। আজকে কবিতা পাঠের আসরে আমি এসেছি এবং হীরকদূতি পত্রিকার এখানে উদ্বোধন হলো। সেই পত্রিকার সম্পাদক মাননীয় নীলরতন মণ্ডল দাদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তারই আমন্ত্রণে আজকের আমার এই কবিতা, মেঘলা আকাশ সরিয়ে দাও। আবার আকাশ মেঘলা দেখে মনটা ভীষণ খারাপ, পাড়ায় এখন দুর্গাপুজোর চলছে বাঁধা মেরাপ, কদিন পরে ধুমধামেতে উঠব সবাই মেতে, মায়ের পুজোর প্রসাদ পাবো দুহাত ভরে খেতে। পদ ডুবেছে, ঘর ডুবেছে, এবার বৃষ্টি থামো, ভেসে গেছে গৃহের পোষ্য শস্য শ্যামল গ্রাম, মেঘ সরিয়ে দাও না মাগো একটু রোদের আশা, উঠবে জেগে সকল গ্রামের জন্মভিটের বাসা, আনন্দ সব ভেসে গেছে বানভাসি ওই জলে, উঠুক জেগে ধানের চারা বাগান ফুলে ফলে। ভালো থাকুন, উৎসবে মেতে থাকুন, মা সকলের মঙ্গল করুন। আমার নাম স্বপন কুমার মান্না, আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনার উমেদপুর গ্রামে। এক সুন্দর উজ্জ্বল মুহূর্ত, শুভ মুহূর্ত। সেই মুহূর্তে আমরা যাদের পেয়ে গর্বিত এবং আনন্দিত, তারা আমাদের সঙ্গদানে আজকের দিনে এই যে আগমনের বার্তায় আমরা সবাই আনন্দিত পুলকিত। আর তারই ঠিক সন্ধিক্ষণে পেয়ে গেছি এলাকার বিদগ্ধ জনেদের, বিশিষ্ট কবি সাহিত্যিক বৃন্দদের, যাদেরকে আমরা তাদের লেখার মাধ্যমে, তাদের লেখনের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় তাদের লেখা পড়ে আমরা সমাদৃত হই। সেই মাননীয় বিশিষ্ট কবি সাহিত্যিকবৃন্দ তারা আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা সবাই সুন্দর সুন্দর কবিতা অবশ্যই শুনব, শুনে নেব, দেখে নেব তাদের আপন আপন গুণাবলী।
সাজলো তোমার আলোর ভেনু। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমাময়ী পরম ব্রহ্ম মহিষী, দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারিকা আখ্যাত দুর্গী, তিনি আদি শক্তি আগম সিদ্ধ মুক্তিধারী দুর্গা, তিনি রাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দমনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তুমি বড়দা অজরা তুলা, তুমি বড়দা অজরা তুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। নমস্কার। জীবন ধারণের পক্ষে একটা কোথায় অপরিহার্য ব্যাপার। এখানে এসে খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানে একটা পত্রিকা যেটা ডায়মন্ডাবারের নামেই প্রায় হীরক দুটি, এর সম্পাদকের সঙ্গে আমার পরিচিত মানুষ, তার সঙ্গে এসে খুব ভালো লাগছে যে এখানে এই প্রকাশনা করা হলো। আর এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই এই কারণে যে এই যে এরকম অনুষ্ঠান প্রতি বছর এবং এই অনুষ্ঠান সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে চলবে। একটা কথা বলি, আগামী কয়েকদিনেই আমাদের মা দুর্গা আসছেন, মৃন্ময়ী মা দুর্গা। আমি চাইছি যে আমার এই শুভেচ্ছা রইল যে আমার চিন্ময়ী দুর্গারা ভালো থাকুক, আরও ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আমি আমার একটু বক্তব্য শেষ করি। তুষারকান্তিনাথ মহাশয়কে এখন আমরা চলে আসবো। বিভিন্ন জায়গায় ফুলতলি কুলপি জয়নগর অবরোধ চলছে। স্কুল থেকে ফিরছিল, তাকে তুলে নিয়ে যায় কয়েকজন, মেরে দিল রাস্তা। এছাড়া আপনারা আরো শুনেছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।
এই ঘটনা কবে বন্ধ হবে? আমরা সাংবাদিক হিসাবে এগুলো আমাদের চোখের জলেও লিখতে হচ্ছে, ইউটিউবে খবর করতে হচ্ছে। কিছু আমি কুলাঙ্গারই বলবো, সবাই নয়, কিছু কুলাঙ্গার এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। যেসব মায়েরা বোনেরা এসছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, স্কুলে দিয়ে আসবেন, নিয়ে আসবেন, চেষ্টা করবেন তাদের ক্যারেটে শেখানো। কিছুটা যদি নিজে থেকে আত্মরক্ষা করা যায়। ভয়াবহ দিন আসছে, যে ভয়াবহ দিনকে রক্ষা করতে গেলে আপনি তো স্কুলে দিয়ে এলেন, স্কুল থেকে ফেরার সময় হয়তো একা এলো, বা যাওয়ার সময় একা গেল, বা আপনি মা আপনি মেয়ে দুজনেই আক্রান্ত হলেন। কিছুটা অন্তত এগুলো শেখা থাকলে আমার মনে হয় কিছুটা রক্ষা করা যাবে। আর এখন যেন মেরে দেওয়া হচ্ছে জল ভাতের মতো। আচ্ছা, তাদের বাড়িতে কি মেয়েরা নেই, মায়েরা নেই, বোনেরা নেই, বাচ্চা নেই? তাদের মেয়েদের সঙ্গে যদি এইরকম ঘটনা ঘটে, না হোক, আমরা চাই না হোক। যদি ঘটে, তিনি বাবা মা হিসাবে চোখের জল ফেলবেন, নিশ্চয়ই ফেলবেন। তাই আজকে এই মায়ের আগমনে এই কথাগুলো অনেক দুঃখের সঙ্গে বললাম, না বললেই ভালো হতো। হীরকদূতি পত্রিকা, হাসি খুশি এবং নবচয়ন সাহিত্য, এখানে উদ্বোধন হয়েছে একটা হীরকদূতি, আরো হবে। আমি থাকতে পারলাম না, আমার আরেক বন্ধু সেও দিলীপ ঘোষ থাকছে, আমাকে পাঠিয়ে দেবে বাকিটা। যারা এখানে আছেন আমার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, যারা কবিতা পড়বেন, ছড়া পাঠ করবেন, কবি সম্মেলনে এসছে, তাদেরকে পরজোরে নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি বললে আমাকে মার্জনা করবেন, কারণ চোখের জলে আমাদের লিখতে হয়। নমস্কার। আসার জন্য অনুরোধ করছি। দত্তাদিকে আমি একটু বলবো, আমি মঞ্চে বসুন, একটু মঞ্চে আসুন, আসুন আসুন। নমস্কার, শ্রদ্ধেয় বন্ধুবর শিশির পাইক মহাশয়কে আমার ধন্যবাদ। তিনি আমন্ত্রণ করে আপনাদের সামনে অর্থাৎ আজকের মুখোমুখি পরিচয় করিয়ে দিলেন, আমি কৃতজ্ঞ। আর মঞ্চে যারা বিশিষ্ট অর্থাৎ বরণীয়, তাদেরকেও আমার প্রণাম। আপনারা যারা সামনে উপস্থিত, প্রত্যেককেই আমার শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা। আমি একটা কথা বলতে চাই, আমরা যা কিছু লিখি, আমাদের পূর্বসূরি যিনি এই কবিতার মর্যাদা তুলে ধরতে চাইছেন, কবিতায় যিনি বিশ্বখ্যাত, তিনি আমাদের আর কেউ নন, বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই মুহূর্তে তাকে আমি তার লেখায় দু একটা লাইন বলছি, কিন্তু খুবই প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে বলে বললি। মৃত্যুকে খুঁজিনি আমি, জীবনকে খুঁজেছিলাম এবার, রঙিন অক্ষরে লিখেছি ভালোবাসা শুধু মানুষের দরকারে। মন ছুঁয়ে দরিয়ে তুমি, এটা অন্য জনের লেখা, মানে আমার ব্যক্তিগত। মন ছুঁয়ে দরিয়ে তুমি, হৃদয় ছুঁতে পারলে কই। পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমার পড়তে, তুমি পড়লে একটি বই, আমার হৃদয় ছুঁয়ে দেখলে না। কান্নাটুকু দাঁড়িয়ে থাকে, পাতারা শুধু কেবল আসে আর যায়। জীবনের, আমাদের, আপনাদের, সমাজের চিত্রটা বোধহয় এইরকম, শুধুই গল্পগুলো বদলায়। আমাদের তিলোত্তমা মারা যায় বিনা প্রতিবাদে, আর যারা প্রতিবাদে শির দ্বারা উঁচু করে হেঁটে যায়, তাদেরকে এইভাবে রক্তাক্ত হতে হয়, চলে যেতে হয় পৃথিবী ছেড়ে।
ভিনা বাধা। আর আপনারা যারা, আমরা যারা দাঁড়িয়ে আছি মানবতার মানবতার শর্ত নিয়ে, হেরে যাচ্ছি প্রতিনিয়ত বিবেকের কাছে। তা আমি একটি কথা এই কবিতায় বলতে চাইছি, আমার স্বরচিত কবিতা। কারণ কোনো যদি অসুবিধা বোধ করি আমি আমার লেখায়, ক্ষমা করবেন। আজকে আমার কবিতার নাম বিরাট প্রশ্ন চিহ্নে। বিরাট প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছে তথাকথিত উন্নত নাগরিক সভ্যতা। 200 বছরের অত্যাচারী ব্রিটিশরা ঘটিয়েছি, তাড়াতে পারেনি আদিম ঘৃণ্যের ব্রহ্ম জগন্নতা।
সেই কুণ্ডল মহোদয়ের দেখা নেই। সেখানে শিশির আর নীলরতনের ডাকে আমরা এই কয়েকজন এসেছি দুর্গাপুজোর আসরে। সেই দুর্গাপুজোর আসরে যতটুকু অসুর নাশ করে আমরা দুর্গা জয়ধ্বনি ঘোষণা করতে পারি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। সবার জয় হোক। ময়নামতি ছড়া। ময়না আমার গাছের আড়ে, ঝোপের ধারে চুপ, কাটুস কুটুস খাচ্ছে খাবার, কাটুস কুটুস কুট, ঠোঁট দুটো তার রসে ভরা টসটসে টম্বুর, দু চোখে তার রঙের খেলা, গুঞ্জনে ভরপুর। ট্রেনের বাসি তরুণ গতি রা করে না তার, লোকের ভিড়ে পিটি পিটি অবুঝ রং বাহার। ময়না আমার কয় না কথা, অবুঝ মোড়ের আয়না, ধরতে গেলে দেয় না ধরা, কি যেন তার বায়না। ঝোপের আড়ে মুক্তি তুলে কখনো যে উঠবো, হাসি হাসি ভাবনা রাশি, বুক করে ঢুকবো। নানা রবির স্বপ্ন চোখে অচিন দেশে পাই, কিছুই যে তার যায় না বোঝা, কখন যে ভাব আড়ি। জাগরণী গানে আগমনী আসে, নেমে গেছে জল কর্দমহীন, বন্যা গিয়েছে ফিরে, কিশলয় ঘন কাশের হাসিতে আগমনী আসে তীরে। বাঁশের মাচাতে বসে থাকা সেই ছেলেগুলো আর নেই, জীবনের ডাকে শহরের বাঁকে নাচে না তা থই থই। পিচ রাস্তায় সাইকেল ভ্যান ছুটে অটোটোটো গাড়ি, সরে গেছে সরু শিথিল নদীটি আমাদের পাড়া ছাড়ি। শিল্পের চাকা গড়িয়ে গড়িয়ে কোথাও তুলেছে মাথা, লাল নীল সাদা বাড়িতে বাড়িতে আকাশ পড়েছে ঢাকা। কাদা মাখা সেই ছেলে মেয়ে দুটি কম্পিউটার ক্লাসে, হেডফোন কানে মোবাইল হাতে, ঝিনচাক ঝিন হাসে। গ্রাম ঢুকে যায় শহরের পেটে, শহর পেতেছে হাত, দুর্গার পাশে চার ছেলে মেয়ে, ওষুধটা আজও কাপ। যুগে যুগে সেই অসুরেরা জাগে, ভেড়া বিষ করে দল দল, হিমালয় চাপা পার্বতী উমা, তাই আশে করি নানা ছল। কখনো গজে, কখনো অশ্বে, কখনো নৌকা বাহনে, কখনো দোলায়, কখনো ভেলায়, মহামারীর সাথে প্লাবনে। আমাদের গ্রামে নদীটির পাড়ে আজও সেই চালাকুঠি, প্রতি বছরেই মা দুর্গা আসে, আমরা সকলে জুটি। তীর তীরে স্রোত দোলা লাগে পালে, প্রতি বিজয়ার দিনে দুঃখ বিভেদ ভুলে জাতিভেদ, মিলি সব আলিঙ্গনে। এমনি করেই শরতের প্রাতে হাসে প্রিয় আগমনী, আমাদের পুজো বেঁচে ধাপ, হাসে শশী চারণী ভাঙনে। আমি পত্রিকা সম্পাদক শ্রী নীলরতন মন্ডল মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত সবাইকে আমার শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ছোট্ট দুটো কথা বলছি। এই পত্রিকা, এই মুক্তমঞ্চে উদ্বোধন হবে এটা আমি সত্যি ভাবতে পারিনি। এর জন্যে স্বীকৃতি পাই আমাদের তপন মণ্ডলকে বা দিলীপ ঘোষকে বা আরও স্কুলের সহযোগিতা যা আছে এবং নামটা আমার মনে নেই, গৌতম, এদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম। এইভাবে যে পত্রিকাটা উদ্বোধন হবে এটাও আমি আশা করিনি। আশা করি আপনারা ভালো থাকবেন, এইভাবে সহযোগিতা করবেন। আবার আমি যাতে এই পত্রিকা আবার প্রকাশ করতে পারি তার জন্য সহযোগিতা করবেন। আর একটা বিশেষ ঘোষণা করি, আমার আগামী সংখ্যা শারদীয়া সংখ্যা হবে, শুধুমাত্র দুর্গার উপরে কবিতা ছড়া লিখে দিন, আমার অসুবিধে কিচ্ছু নেই। যে যা স্থানীয় যে পূজা মণ্ডপগুলো আছে তার উপরে আপনারা লিখবেন, তাতে মনে হয় আমার পত্রিকাটা আরো সমৃদ্ধি পাবে।
হ্যাঁ, পত্রিকার মধ্যে ফোন নম্বর দিয়েছে, কোনো অসুবিধা হলে আপনারা জেনে নেবেন, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর। ধন্যবাদ। আর মঞ্চে যারা আছে প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা রইল, নমস্কার। উপস্থিত হয়েছেন, তাই তাকে আমি হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। সেই সাংবাদিক দিলীপ ঘোষ মহাশয়, তাকে আমি মাইক্রোফোনে কিছু বলার জন্য অনুরোধ করব। মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। মঞ্চে উপবিষ্ট গুণী ব্যক্তিগণ, অমরেন্দ্রবাবুর সঙ্গে আমার অনেকদিনের পরিচয়, ভালো বক্তা, ভালো সংগঠক। এছাড়া আছেন ভীমবাবু, আছেন ভীম ঘোষ, আরেকজন আছেন আমাদের কবি অমলেন্দু বিকাশ দাস মহাশয়। তিনি গায়ক, কবি, একটা সময় ট্রেনের গার্ডও ছিলেন, এখন রিটায়ার করেছেন। আর আছেন আমাদের দাদা স্বপন কুমার মান্না, সঙ্গে আছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তি, আপনারা আছেন, আমাদের সঙ্গে অনেকে আছেন। মায়ের আগমন ঘটে গেছে, দু একদিনের মধ্যেই আমাদের এই গ্রামাঞ্চলে পুজো শুরু হয়ে যাবে। কলকাতায় অলরেডি পুজো শুরু হয়ে গেছে, উদ্বোধন, প্রচুর পুজো মণ্ডপ উদ্বোধন হয়েছে। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ যেভাবে মায়েদের উপর, মেয়েদের উপর, বোনেদের উপর, বাচ্চাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সাংবাদিক হয়ে আমাদের সেগুলো প্রকাশ করতে হচ্ছে। জানি না এগুলো আমরা কবে প্রকাশ করা বন্ধ করব। আজকেই কুলতলিতে একটি 9 বছরের মেয়েকে তাকে বলাৎকার করে খুন করে বাধায় ফেলে দেওয়া হয়েছে। প্রতিদিনের এই ঘটনা চলছে। আমরা মায়ের পুজো করছি, অমরেন্দ্রবাবু এটা খুব ভালো কথা বলেছে। আমরা বিভিন্ন ক্লাবে দায়িত্বে থাকি, সামনে পুজো হচ্ছে, পিছনে আমাদের যুব সমাজ কিছু খাচ্ছে, আমরা সেটা নাম বলতে পারছি না, আপনারা সবাই জানেন। এই অহরহ এটা চলছে। সমাজ গড়ার জায়গায় সমাজকে কঠিন করে দেওয়া হচ্ছে। আমাদেরই ছেলে মেয়েরা বাইরে, কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে, ওই বাচ্চাটির কি দোষ ছিল বলুন তো? সেটা স্কুল থেকে যে ছড়া কবিতার অনুষঙ্গ একটু আপনাদেরকে বলে দিতে চাই যে শারদীয়া যখন আসে তখন প্রতিটা ঘরে, প্রতিটা জায়গায় মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে। যে পেশার থাকুক না কেন সে আশা করে, অর্থাৎ শারদীয়া এমন একটা উৎসব, প্রতিটা মানুষই একটা নতুন করে কাজ পায়। সে প্যান্ডেলের কাজ হোক, প্যান্ডেল সাজানোর বিভিন্ন কাজ, নতুন জামা পোশাক তৈরির কাজ, ঢাক বাজানোর কাজ, ইত্যাদি ইত্যাদি। আমি এরকম একটা ঢাকি পরিবারের কথা এখানে বলতে চাইছি, যে পরিবার আজ থেকে 1 মাস আগে তার ঢাক প্রস্তুত করার কাজে ব্যস্ত, কিন্তু সে যখন তার ঢাক নিয়ে তার উপস্থিত থাকে, বিশেষ করে দূর দূর থেকে, জেলা থেকে আসে, সেন্দা, কালীঘাট, শিয়ালদা আসে, তারা ঢাক বাজায়। আমরা উদ্যোক্তারা তাদের ঢাক শুনে, ঢাকের শব্দ শুনে আমরা পছন্দ করে আমাদের প্যান্ডেলে নিয়ে আসি। অর্থাৎ তাদের মধ্যে একটা আশা থাকে এবং তাদের পুজোটা শুরু হয় তাদের পরিবারে দুর্গা পুজোর পরে। অর্থাৎ এই দুর্গা পুজো থেকে তারা যা উপার্জন করে, যা টাকা পয়সা, চাল ডাল, শাড়ি গামছা পায়,
তারপরে তার পরিবারে পুজো করে। কিন্তু যে ঠাকি বায়না পায় না তার করুণ বাহিনী একদম তুলে ধরেছি। ঠিক তেমনিভাবে যে ছোট ঠাকুর তৈরি করছে, দেখবেন তিনি অর্ডার না নিয়ে অনেক ঠাকুর তৈরি করছে, কিন্তু সেখানে কিছু কিছু ঠাকুরও তার বিক্রি হয় না। অর্থাৎ সেই মৃন্ময়ী মা যে চিন্ময়ীকে আবাহন হয়েছে, চিন্ময়ী মা মৃন্ময়ীতে যে আবাহন হয়েছে, দেখেছি কিছু কিছু ঠাকুরও কিন্তু পুজো পায় না। এইরকম দুয়ের সংমিশ্রণ এবং প্রকৃতিকে নিয়ে আমার একটি লেখা। এবছরই আমাদের দিলীপ ঘোষ বন্ধুবর কিছুদিন আগে হাওড়ার একটি পত্রিকায় বোধন নামক একটি সংকলন করেছে। সেই বোধন বইতে এই পত্রিকায় আমার এই লেখাটা উনি লিখেছিলেন। সেই বোধন পত্রিকার সংকলনের উদ্বোধনেও আমরা এখানে নীলরতন দাস, শিশির, অমরেন্দ্র দা, দিলীপ দা স্ত্রী এবং দিলীপ দার ছোট বাচ্চাটি আমরা সবাই এখানে একযোগে গিয়েছিলাম ওই অনুষ্ঠানে। সেটা একটা ছিল বর্ষণমুখর দিন, যা মানুষ কেউ বেরোতে পারবে না এরকম একটা দিন, কিন্তু আমাদের এই 7 জনের একটা কি বলবো অদম্য ইচ্ছা আমাদেরকে নিয়ে গিয়েছিল সেই হাওড়ার কদমতলায়। হ্যাঁ, সেখানে আমাদের গাড়িটা একটা নৌকার মতো ভাসতে ভাসতে যাচ্ছে, কোমর পর্যন্ত মানে কোমর পর্যন্ত নয়, হাঁটু পর্যন্ত জল। আমরা ভাবছি যেভাবে ইঞ্জিনিয়ারিং জল ঢুকে গিয়ে আমাদের বিপত্তি হতে পারে। যাই হোক, মায়ের কৃপায় আমরা সেটা উদ্ধার হয়ে গেছি। সেই রকম একটা জয় জয় জপ জয় জয় শব্দ পরাস্তুতি তৎপর বিষ্ণুতে। জয় জয় জপ জয় জয় শব্দ পরাস্তুতি তৎপর বিষ্ণুতে।
আমার ছোট্ট বন্ধুটা যেভাবে সুন্দর গলাকে এই দুর্গা পুজোর একদম কাছাকাছি সময়ে তার নিজের অন্তর থেকে বের করা যে গান, যে সঙ্গীত শোনালো, তার থেকে একটি প্রশ্ন আমার মধ্যে জেগে উঠল। আমি সবাইকে ভাবতে বলি, এই কথা তো সব জায়গাতে। এই তো কদিন আগে বাড়িতে বাড়িতে বেজে উঠল ধর্মের কথা, ঈশ্বরের কথা, দুর্গার কথা। বলা হলো যে দানবকে সরিয়ে দিতে হবে। একটা সুন্দর জগৎ সারা বিশ্বে আমাদের তত্ত্ব, শুধু এখানে বলে সারা বিশ্ব আজ আগুনের উপর দাঁড়িয়ে আছে। কে বলতে পারি যে মহাবিশ্বযুদ্ধ এই মধ্যপ্রাচ্যে দাঁড়িয়েছে, বিশ্বের সমস্ত রাজা রাজরা, সমস্ত কর্তারা যদি যুদ্ধে নেমে পড়ে, তাহলে এই পৃথিবী থাকবে তো? ঈশ্বর, যে ঈশ্বরের ছবি পেছনে আমাদের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হাসেন। তিনি তাঁর করা এই পৃথিবীটা, তাঁর করা আমরা মানুষ, সেই পৃথিবীকে যেভাবে ধ্বংস করছি, যেভাবে মানুষের রক্ত খাওয়ার জন্য তৈরি হচ্ছে, আমাদের ঈশ্বর হাসছেন। এই ভারতবর্ষ, এই বিশ্ব থাকবে তো? পেপার দেখছেন কি সাংঘাতিক একটি যুদ্ধ এগিয়ে আসছে। এখন ঘরে ঘরে অস্ত্র ভয়ঙ্কর। যে শিশুটা আজ শোনালো দেবীর গান, এই শিশুটা ঠিক মতো জায়গায় পৌঁছতে পারবে তো? কিংবা যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, যার মুখে খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র 1, সে শিশুটা কি এই পৃথিবীতে একটুখানি জল পাবে তো? সেই ভয়ঙ্কর সময় আমরা উপলব্ধি করতে পারি না। আমরা দুর্গা পুজো করি, রাশি রাশি টাকা সরকার দিয়ে দিচ্ছেন, আমরাও দিয়ে দিচ্ছি, কি আনন্দ। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, মায়েদের বলা হচ্ছে সামনে পুজো, তোমরা ফল ফুল সাজিয়ে দাও।